নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো এই ভিডিওটা একদিন আগে করা ছিল। তো যেদিনকে আমার মায়ের অপারেশন হয় ঠিক তার আগের দিনের ভিডিও এটা তো আমি এডিট করতে পারিনি। আর একদিন আমার ভিডিও মিস গেছে, তো সেদিনকে ছিল আমার মায়ের অপারেশন, তাই সেদিনকে সারা দিন বলতে পারো ওখানেই ছিলাম। আর আজকে ভয়েস দিচ্ছি, আজকেও সকালের দিকে মাকে দেখিয়ে খাবার দিয়ে এসেছি। রাত্রে তো আমি থাকতে পারবো না, আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো সেই জন্য আমি গিয়ে প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ করে আসি, মাকে দেখে আসি। তো তাই আর কি বন্ধুরা, এখন হয়তো তোমরা একটা খাপছাড়া ভিডিও পাবে, মানে একদিন হয়তো পাবে, দুদিন পাবে না, বা 3 দিন পাবে এরকম। আমি হয়তো নিয়মগুলো মেনটেন করতে পারবো না, তো তাই তোমাদের আগামী আজ থেকেই জানিয়ে রাখলাম। আর বাবার বাড়ি যেতে হবে মায়ের অপারেশনের পর, তো মা বাবার বাড়িতে থাকবে, মানে আমার বাবার বাড়িতে। আমার ইচ্ছা ছিল আমার বাড়িতে এনে রাখার, কিন্তু আমার যেহেতু ছাদ ঢালা হয়েছে, বাঁশখুঁটি হয়ে আছে, তো সেই জন্যে মাকে ওখানেই রাখবো। তারপরে যখন আমার বাঁশখুঁটিটা খোলা হয়ে যাবে তখন মাকে এনে এখানে রাখার আমার ইচ্ছা আছে। এখন জানি না কতদূর কী সম্ভব হবে, তবে যতটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবার বাড়ি গেলে পরে আমি বন্ধুরা কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবো না, কারণ সেই সিচুয়েশানে আমি থাকি না, তো তাই আর কি। আর বারবার তোমাদের একটা কথাই বলি, তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, যাই হোক না কেন তোমাদের জানানো এবং দেখানো আমার কর্তব্য, তো সেটা যেহেতু আমি দেখাতে পারছি না, তো ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু বলে দিই, তাই তোমাদের বলে দিলাম। আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আমার ইচ্ছা ছিল অপারেশনের পর আমার কাছে এনেই আমার মাকে রাখা, কিন্তু সেটা যেহেতু সম্ভব না, মানে আমার ছাদ ঢালাই হয়েছে বাড়িতে, হয়েছে একটাই কারণ, আর বাঁশখুঁটি আছে, এবার একটা ঘর দরকার। শুধু তো এনে ফেলে রাখলেই হবে না, একটা মানুষকে আনতে গেলে তার থাকার জায়গা, শোয়ার জায়গা এবং তার যত্ন কেয়ার সব কিছুই করতে হবে। তো সেই জন্য দরকার প্রপারলি একটা, ফার্স্টে হলো ঘর। তো আমার তো ঘরেরই সমস্যা, তো জানোই তোমরা আমার রান্নাঘর কাম বেডরুম একটা, আর একটা আছে বেডরুম, তো এ আর কি এই দুটো ঘরের মধ্যেই আমাকে ম্যানেজ করে চলতে হয়। তো তাই আর কি এই অবস্থাতে এখন সিচুয়েশানটা নেই। আর কিছুদিন পরে ঘর যদি ওখানে গিয়ে 10-15 দিন থেকে আসতে পারি, নিশ্চয়ই ততদিন হয়ে যাবে আমার বাঁশখুঁটি খোলা, তো তখন ইচ্ছা আছে এখানে এনে রাখার। তো এই আর কি। আর দেখো এখন আমার ভিডিওতে ফিরে আসি। তো আমরা যেহেতু ডেলি ব্লগার, তো ডেলি ব্লগের মাধ্যমেই তোমাদের জানালাম। আর দেখো এখন আমি এই যে রান্না বসিয়ে দিচ্ছি, হাজব্যান্ড নিয়ে এলো মাছের ডিম, আর কিছু বাজার করে নিয়ে এসেছিলো কালকে রাত্রে, তো সেগুলোও শেয়ার করে দিলাম। তো দেখো এখন চিচিঙ্গা ভাজা করবো ভেবেছিলাম, তো তারপরে ভাবলাম আলাদা করে না করে একবারে মাছের ডিমটা দিয়ে ভাজা করে নিই। তো তাই আর কি একটু নতুনত্ব স্টাইল করেছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে, একটা ইউনিক ব্যাপার মনে হয়েছিল। আর ওইদিকে সম্পূর্ণ রান্না আমার শেষ। এখন লাস্ট রান্নাটা বসিয়ে দিয়ে এলাম ঘর ক্লিনিংয়ের কাজে। তো ক্লিনিং বলতে এই যে এখন আমি বিছানাটা তুলবো, তো তার আগে ভাবলাম আলনাটা গুছিয়ে রাখি, তাই আলনাটা ফার্স্টে গুছিয়ে নিলাম। আর ওইদিকে ছেলে দেখো বাইরে থেকে উকিঝুঁকি মারছিল, আর এদিকে এখন বালিশগুলো তুলে নিচ্ছি। আর ঘুমালে পরে আমার বালিশের ওয়ার একদম ঠিক থাকে না, বুঝতেই পারছো, বাচ্চার বাড়িঘর, বাচ্চার বিছানা, তো সেই জন্য আর কি এরকম একটু উলটপালট হয়। তো এই যে এখন ভালো করে টান টান করে গুছিয়ে নিলাম বিছানাটা। টান টান করে না গুছলে না একদম দেখতে ভালো লাগে না, তো তাই আর কি। এই যে দেখো এখন বালিশগুলো একটু ফুলিয়ে নিচ্ছি বলতে পারো, এইভাবে একটু ফুলিয়ে নিই, তাহলে কি বলতো বর্ষাকালের ওয়েদার একে তো চিপসে থাকে, ভিজা ভিজা মনে হয়। তো এখন যেহেতু কিছুদিন রোদ হচ্ছে, ভেবেছিলাম রোদ্রে দেবো, কিন্তু আমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যে এসব কাজগুলো প্রপারলি করার মতো টাইমই নেই। কোনো রকমে রান্না করে দুটো নিয়ে চলে যাই হসপিটালে, তো তাই আর কি কাজগুলো গুছিয়ে করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ভাগ্যিস এই ভিডিওটা করা ছিল বলে তোমাদের আজ আমি শেয়ার করতে পারলাম। তো দেখো এখন এই যে পর্দাটা সরিয়ে জানালাটা খুলে দিলাম, কারণ তো ঘরের কাজ সমস্ত কমপ্লিট। আর এই যে বাকি রান্নাটা নামাতে চলে এসেছি, এদিকে বিছানা তোলাও কমপ্লিট, এইদিকে আমার রান্নাও কমপ্লিট। তো এই যে এখন মাছের ডিমের ঝুরঝুরে ভাজাটা নামিয়ে নিলাম।
বেশ অনেকটাও হয়েছে, আবার খেতেও ভালো হয়েছে। আর এটা বন্ধুরা দুদিনের ভিডিও, কারণ ওই যে তার আগের দিন কিছু ভিডিও করেছিলাম, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছিলো বলে এই পার্টগুলো রেখে দিয়েছিলাম, সার্ভে কাচাকুচি আরও কিছুর ভিডিও, তো সেগুলো এই পার্টে জুড়ে দিলাম। আর এই যে দেখো এখন সার্ফে ভিজাচ্ছি, কারণ কি বলো তো হাজব্যান্ডের বেশিরভাগটাই হাজব্যান্ডের আজকে কাচছি। আর ওই যে বিছানার মানে বালিশের ওয়ারের কথা বলছি, বালিশের ওয়ার একটা ছিল খাটের তলাতে পড়ে, তো সেটাই বার করে এখন সার্ফ দিয়ে কেচে পরিষ্কার করে রেখে দিচ্ছি। রেখে দেওয়াটা তো আর শেয়ার করতে পারিনি, এখন সার্ফে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করব, তারপরে কেচে দেবো, ততক্ষণ একটু ভিজিয়েও থাকবে, তাই না? আর একটু খানিক আগে ভিজিয়ে রাখলে দেখবে জামা কাপড়টা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো তাই আর কি। আর এখন দেখো আমি কৌটোগুলো সমস্তটাই মুছে নিলাম, আর প্রত্যেক দিনই রান্নার পরে একবার একবার করে মুছে নিই, তাহলে ওই তেল চিট্টে ভাবটা হয় না। এই অভ্যাসগুলো জানো তো যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি বা নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদেরই ঘর দুয়ার বা জিনিসপত্র, ঘরের জিনিসপত্র পরিষ্কার এবার নিট অ্যান্ড ক্লিন থাকবে। মনে হলো এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের শেয়ার করলাম। এতক্ষণ তো নিজের ব্যক্তিগত কথাই শেয়ার করছিলাম, তো এখন নিজের কাজকর্ম সম্বন্ধে কিছু কথাবার্তা শেয়ার করি, তাই না? ব্যক্তিগত কথা শুধু বললে তো ভালো লাগবে না, তো তাই। তো দেখো এখন পুরো গ্যাস ওভেনটা মুছা কমপ্লিট, এবং এখন এই যে পাশের এই জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। আর ইচ্ছে আছে কিচেনটা ক্লিনিং করার, কিন্তু করা হয়ে উঠছে না। সপ্তাহে ক্লিন তো হচ্ছেই না, 10 দিন পরেও যেটা করছিলাম সেটাও হয়ে উঠছে না, মানে এতটাই ব্যস্ত থাকছি। তো এখন কবে সম্ভব হবে জানি না, এর মধ্যে বাবার বাড়ি চলে যাব, আর হয়তো হবেই না। আর আমার মন খারাপ হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছটা, যেটা আমি শখ করে সাধ করে লাগিয়েছি, এখন বেশ সুন্দর বড় হচ্ছে, বেড়ে উঠছে, আমাকে ওকে ছেড়ে চলে যেতে হবে। তারপরে যে ওর কি অবস্থা হবে সেটাই আমার ভেবে খারাপ লাগছে। মানে এটাকেও তো একটা বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করে বড় করে, ঠিক সেরকম গাছের পিছনেও কিন্তু ওইভাবে যত্নশীল করে বড় করতে হয়, তো তাই না? তো সেই জন্যে একটু মাইন্ডটা খারাপ লাগছে, আর কিছুই না। তো দেখো এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, মানে সকালে মোছা হয়নি, আজকে সকালে মোছা আমার হয়নি। তো অন্যদিন সকালে একবার মুছে নিই, আবার মুছি, কতবার যে মুছি ঠিক নেই, তবে আজকে সকালে মুছিনি, খালি রান্নাঘরটাই মুছেছিলাম। আর এই যে এখন সমস্ত ঘর নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, কারণ এই ঝরঝরে না হলে স্নানের আগে না ভালো লাগে না, স্নান টান করে আর নোংরার মধ্যে পা দিতে একদম ইচ্ছে করে না। তো যতই দেরি হোক না কেন আমি চেষ্টা করি স্নানের আগে সমস্তটা ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিতে, তাহলে কী হয় বলো তো, ঘরটা ঝরঝরে ফ্রেশ থাকে, সঙ্গে সঙ্গে নিজের মাইন্ডটাও দেখবে ফ্রেশ লাগে। তো আমরা গৃহিণীরা যতটাই পরিষ্কার রাখার চেষ্টা করি ঘর দোর, ততটা কিন্তু থাকে না। যদি এইরকম নিট অ্যান্ড ক্লিন থাকে ঘর দোর, তাহলে কিন্তু আমাদের মন মেজাজ সবটাই ভালো থাকে, কিন্তু সেটা তো সম্ভব নয় যার বাড়িতে বিশেষ করে আমার মতো বাচ্চা আছে, বিশেষ করে দস্যুকর, তো তার বাড়িতে তো সম্ভবই নয়, তাই না? তো দেখো একদম ঘর দোর পুরো ক্লিন করে নিলাম, আর তারপরে এসছি একদম সন্ধেবেলায় এই যে রুটি করে নিচ্ছি, আর তরকারি তো আছেই, সেই জন্য তরকারি ঝামেলা আজকে আর নেই। তো দেখো এখন রুটিগুলো সবকটা বেলে নেব, আর বেলে নেওয়ার পরেই তারপরে কিন্তু ভাজবো, তাহলে কি হয় ওই অনেকক্ষণ গরম লাগে না, আমি ফ্যান চালিয়েই কিন্তু বেলাবেলি বা ময়দা মাখামাখির কাজগুলো সেরে রাখি, তারপরে ফ্যানটা বন্ধ করে টুকটুক করে একটা একটা করে রুটিগুলোকে সেঁকে নিই, তাহলেই বেশিক্ষণ সময় মানে ফ্যান চালানোর অফেরও ব্যাপারটা থাকে না, আবার কি বলবো বুঝতেই পারছি না কী কথা বলবো, আবার গরম লাগারও একটা ব্যাপার অনেকক্ষণ ধরে, সেটাও কিন্তু থাকে না। তো তাই আর কি আমি আগে বেলে নিয়ে তারপরে গ্যাসগুলো ধরাই। তো দেখো তারপরে রুটি ভাজার পরে বন্ধুরা আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথা একটু ভেবো। নমস্কার।